রাজনীতিবিদ ফয়সাল আহমদ ৬ নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে আছেন গণসংযোগে ইসবপুর গ্রামে। তিনি আসলে নৌকা প্রতীক পেয়েছেন বাংলাদেশ সরকারের স্বাক্ষরিত দেয়া যে প্রতীকটি, সেই প্রতীক নিয়ে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং এখানে যুব সমাজ যারা আছেন তাদের সকলেরই প্রিয় মুখ ফয়সাল আহমদ। আপনারা দেখছেন যে এটা লিফলেট দেন, এই যে দোয়া চাচ্ছেন এবং সবার কাছে দোয়া চাচ্ছেন এবং বুট সংগ্রহ করছেন। আমরা আশা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আজকের এই যে গণসংযোগ আসলে অনেক মানুষ আছেন, অনেকেই অংশগ্রহণ করেছেন, তবে যুবকদের জনপ্রিয় হয়ে উঠেছেন ইতিমধ্যে মানুষের ভালোবাসা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে সবার মন জয় করেছেন ফয়সাল আহমদ। আপনারা দেখছেন যে নৌকা প্রতীক নিয়ে তিনি নির্বাচন করছেন বিশ্বনাথের ১ নম্বর ইউনিয়ন লামাখাজি ইউনিয়ন। বাড়ি বাড়ি যাচ্ছেন, দোয়া নিচ্ছেন, সকলের মুরব্বীদের দোয়া নিচ্ছেন এবং আগামী ৩১শে জানুয়ারি ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য দোয়া চাচ্ছেন। তো আশা করব আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমরা সবসময় সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সময় উপযোগী ভিডিও দিয়ে যাই, সেই সুবাদে আমাদের আজকের এই ভিডিও আপনারা দেখেন যে সবার হাতে কিন্তু নৌকা। তো ভাই কি অবস্থা, আপনাদের অবস্থাটা কি? ভালো। তো কতটুকু আশাবাদী আছেন আপনারা এবার নৌকাকে বিজয়ী করবেন? বিজয় সুনিশ্চিত। মানুষ পরিবর্তন চাই, বিভিন্ন ইউনিয়নে যদিও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আছেন, কিন্তু লামাখাজি ১ নং ইউনিয়নে আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী নেই। এককভাবে তিনি নির্বাচন করছেন ফয়সাল আহমদ, যার হাসি মুখে ছবিটি অনেক ভালো লাগে এবং ছবি নিয়ে কিন্তু অনেক কথা বলেন যে অনেক সুন্দর চমৎকার একটি ছবি হয়েছে। ছবি বলে দিচ্ছে যে তিনি নির্বাচনে জয়ী করবেন। আসলে অনেক মানুষ বা অনেক মুরব্বী কিতা খবর, ভালো আসেননি? আপনি গণসংযোগ আসেন, কষ্ট করে রাখেন আপনি বাচ্চারা বাস করাইতানি, বাচ্চারা বাস করাইলে লাভ হইব নি? লাভ হইব। আপনারা দেখেন যে বিভিন্ন বাড়ি বাড়ি যাচ্ছেন এবং ইসবপুরে আপনারা দেখেন, ভিডিওটি শেয়ার করেন সবাই। নৌকার মনোনীত আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মোহাম্মদ ফয়সাল আহমেদ, যিনি মা বোনদের কাছে দোয়া চাচ্ছেন, মুরব্বীদের কাছে দোয়া চাচ্ছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন। সকাল থেকে গণসংযোগ চলতেছে, যদিও এখন আসলে লাঞ্চের টাইমে অনেক খাবার খেতে চলে গেছেন। অনেকে তো খাবারে গেছেন না, অনেকে নামাজে আছেন, অনেকে খাবার খেতে গেছেন। অনেক মানুষ ছিলেন, তাদের সকাল থেকেই কিন্তু আমরা দেখছিলাম বিভিন্ন ফেসবুকে বা বিভিন্নভাবে, কিন্তু এখন এই মুহূর্তে হয়তো অনেকেই খাবার গ্রহণ করতে গেছেন, নামাজ আদায় করতে গেছেন। ইসবপুর মোড়ল বাড়ি আছি আমরা এই মুহূর্তে, ইসবপুর মোড়ল বাড়ি, সুনামধন্য একটি বাড়ি ইসবপুর গ্রামের। এই বাড়িতে আমরা আপনাদের জন্য আছি, আপনারা অবশ্যই সাথে থাকবেন। আপনারা অনেকেই কমেন্ট করেন যে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় যারা আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী এবং বিভিন্ন ধরনের প্রার্থী আছেন তাদেরকে একটু তুলে দেওয়ার জন্য আমরা সেই চিন্তা থেকে তুলে দিচ্ছি। কিতাবা চাচা উবাও বাড়ি কোনারও মাঘরগাঁও, আপনার ও ইউনিয়ন নি বুট কিতাব দিবা, আপনি বুট কিতাব দিবা নৌকার যে প্রার্থী এনে চিনি মানুষ ভালো নি, ভোট দিলে উন্নতি হইব নি, মনে প্রাণে কইরানি। আচ্ছা আচ্ছা, ডাল দি খাইতে শান্তি। আচ্ছা, বাবিরে দি দেবা, এইবার না আপনি একলা দিবা সব? মাশাআল্লাহ। আপনারা দেখছেন যে একজন ব্যবসায়ী আমরা এখানে পেলাম এবং ওনার কাছ থেকে আমরা আপনাদেরকে আমরা দেখলাম বিভিন্ন জায়গায় গণসংযোগ হচ্ছে এবং বুট চাচ্ছেন, লিফলেট দিচ্ছেন এবং দোয়া চাচ্ছেন সবাই এবং বাড়ি বাড়ি যাচ্ছেন। আমরা আছি ইসবপুরের মোড়ল বাড়িতে, সুনামধন্য একটি বাড়ি। এই বাড়িতে আমরা অবস্থান করছি এই মুহূর্তে। পুরো গ্রাম জুড়েই কিন্তু তারা নৌকা সমর্থিত যারা আছেন তারা অনেকেই লগে আছেন, যুবক, তরুণ, মুরব্বী সবাই কিন্তু নৌকার বিজয় চান এবং নৌকার বিজয় নিশ্চিত করতে চান বলেই কিন্তু ৩১শে জানুয়ারি তারা বিপুল ভোটে জয়ী করবেন সেই আশা রাখছেন। সামনে যাই, তুমি বুমটা বা করো।
বোম্বা বড়টা বড় মাঝরটা একদম তরুণ একজন যুবক। অনেকে ধারণা করছেন যে এই যুবকের শরীরে শক্তি আছে এবং এখনো তরুণ আছেন এবং ইউনিয়নের মানুষের সেবা করতে পারবেন। একজন মায়ের কাছে দোয়া চাচ্ছেন। অনেক সুন্দর ভাবে দোয়া চেয়ে নিচ্ছেন সবার কাছ থেকে, মা বোন মুরব্বী যারা আছেন তাদের কাছ থেকে। আর খাস করে আমার লাগি দোয়া করতা ভাই বান্ধব যারা বাড়িতে নাই যারা আইলে আমার সালাম কইবা, দোয়া চাইয়া গেছি, বুট চাইয়া গেছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ আপনি কিতা এখন আওয়ামী লীগও ভোট দিতানি নয়া খাইবানি? কতটুকু আশাবাদী আপনারা ভোট? ফসল ভাই বইলে উন্নয়ন হইব নি? হ্যাঁ ইনশাল্লাহ পরিবার সহ ভোট দিবা? যাই হোক আমরা ফসল ভাই শেয়ার করিলেন যেন সব। যাই হোক আপনারা দেখছেন আমরা লামাখাজি 1 নং ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ফয়সাল আহমেদ। উনি গণসংযোগ করছেন, ওনার গণসংযোগে আমরা অংশগ্রহণ করেছি আপনাদের জন্য। আপনারা অবশ্যই দেশ বিদেশ থেকে দেখবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন, আপনাদের পছন্দের প্রার্থীকে সহযোগিতা করবেন বিভিন্নভাবে আপনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে প্রবাস থেকে কথা বলে। আমাদের আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী নেই লামাখাজি ইউনিয়নে। লামাখাজি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নেই, এটা হচ্ছে আরেকটি প্লাস পয়েন্ট। একক প্রার্থী এককভাবে তারা যাই হোক আমরা আছি মরল বাড়িতে। আপনারা দেখছেন যে মরল বাড়িতে আছি আমরা, অবশ্যই আপনারা দেখছেন যে আমরা এখানে অনেক আছেন। এই যে দেখেন সবার হাতে কিন্তু নৌকার প্রতীক রয়েছে। তো আপনারা দেখছেন যে নৌকার মনোনীত প্রার্থীর সাথে যারা অংশগ্রহণ করছেন আজকের এই গণসংযোগে, বিশাল এই গণসংযোগ। আমরা এখানে আপনাদের জন্য একটি ছবি নিচ্ছি, অবশ্যই এটা এই সামনে থেকে ওরকা সবার হাতে কিন্তু লিফলেট আছে। আপনারা দেখেন এই বিশাল অবস্থা গণসংযোগের। আমরা এই মুহূর্তে আছি লামাখাজি ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে অবস্থান করছি। আপনারা জানেন যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী যিনি ফয়সাল আহমদ নৌকা প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছেন, তিনি কিন্তু আজকে সকাল থেকে কিন্তু এই 6 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করছেন এবং মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন, মা বোনদের দোয়া নিচ্ছেন, মুরব্বীদের দোয়া নিচ্ছেন।
আমরা এখন জানবো এখানে যারা সমর্থক আছেন, যারা অংশগ্রহণ করেছেন ফয়সাল আহমদের সাথে, যারা এই সময় কাটাচ্ছেন, মানুষের বাড়ি বাড়ি দোয়া চাচ্ছেন, বলছে তাদের মনের অবস্থা বা তারা কতটুকু আশাবাদী আছেন 31শে জানুয়ারিতে বিজয় লাভ করতে পারবেন, সেই কথাগুলো আমরা একদম শর্ট করে শুনবো। একটু এদিকে। আপনারা কতটুকু আশাবাদী আছেন এবারে এই যে কষ্ট করতেছেন গণসংযোগে? আমরা 1 নম্বরে আশা করছি আগে আল্লাহ বাদে প্রথম জায়গাতে আমরা এই নৌকার প্রতীকে আমরা বিজয় লাভ করতাম 31 তারিখ। একা করবেন না আপনার পরিবার নিয়ে? পরিবার নিয়ে সারা গাঁও নিয়ে আমরা আছি, আমরা উন্নয়ন আমরা পাই না। 19 বছর চেয়ারম্যানই আমরা চেয়ারে বেসাইয়া চলে বেসা আমরা কোনো উন্নয়ন পাইছি না। এখন আমরা চাইলাম এই তাই নিজের সরকারে দিয়েছেন এই নৌকার প্রতীক আমরা প্রথম জায়গাতে আমরা বিজয় করিয়া লাভ করতাম 31 তারিখ উন্নয়নের আশায়। উন্নয়নের আশায়। ধন্যবাদ। তো এখানে আরেকজন আছেন ভাই, আপনার মনের অনুভূতি কি? আপনি যে সকাল থেকে গণসংযোগে অংশগ্রহণ করেছেন, আপনারা আসলে কতটুকু আশাবাদী আছেন নির্বাচনে জয়ী করাতে পারবেন আপনার প্রার্থীকে? ইনশাআল্লাহ আমরা জয়ী করাইতে পারবো। আশাবাদী? আশাবাদী। আপনি একা ভোট দিবেন না পরিবার পরিজন নিয়ে? পরিবার পরিজন সবকে নিয়ে। সবকে। আচ্ছা, ফয়সাল আহমদ যদি জয় করেন তাহলে আপনাদের ইউনিয়নের উন্নয়ন হবে কিনা বা আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবেন কিনা? ইনশাআল্লাহ হবে। ইনশাআল্লাহ পারবেন। পারবেন। এই বিশ্বাস আছে? বিশ্বাস আছে। এই বিশ্বাস আছে। ফয়সাল একজন কর্মী মানুষ। কর্মী মানুষ। জি। হ্যাঁ, কর্মী মানুষ। আপনার কি অবস্থা? এই পুরস্কার হাতে নিয়ে বসে আছেন, মানে মনের অনুভূতিটা একটু জানতে চাই। অনুভূতিটা ভালো, এবং উনি একজন কর্মী মানুষ, কর্মঠ লোক, যোগ্য লোক, তরুণ লোক। আমরা যাদেরকে সিলেক্ট করতে হবে তাদেরকে নিয়ে আমরা যোগ্য রেখে আমরা সিলেক্ট করবো, ভোট দিব, বিজয়ী করবো। 31 তারিখ ইনশাআল্লাহ আমাদের পরিবার যারা আছে সবাইকে নিয়ে আমরা নৌকা মার্কায় ভোট দিব। আমরা যারা কর্মী আছেন তাদের কাছ থেকে ছোট ছোট কথা আপনাদের জন্য নিচ্ছি। আমরা পরবর্তীতে আজকের যিনি প্রার্থী আছেন, সবার প্রিয় প্রার্থী, নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, তাদের ওনার কাছ থেকে বক্তব্য শুনবো। আমরা একটু শর্ট করে জানতে চাই আপনার অনুভূতিটা এই মুহূর্তে। আপনি তো প্রথম থেকেই কষ্ট করছেন আপনার প্রিয় ভাই ফয়সাল আহমদের জন্য, কতটুকু আশাবাদী আছেন শেষ পর্যন্ত আপনারা বিজয় আনতে পারবেন? ধন্যবাদ সিরুল্লাহ গাজীকে। আমরা দীর্ঘ কাজ করে যাচ্ছি, আমাদের লামাকাজির মানুষ চায় পরিবর্তন। সে 19 বছরের যে অবহেলিত যে ইউনিয়নটা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীক যে নৌকা দিয়েছে, গ্রাম হবে শহর, এই আশা ব্যক্ত রেখে আমাদের মাননীয় নেতা ফয়সাল আহমদের নেতৃত্বে উন্নয়নের জোয়ার হবে এবং আমাদের নিশ্চিত আমরা আগামী 31 জানুয়ারি আমরা বিপুল ভোটে নৌকা প্রতীকে জয়লাভ করব লামাকাজি। ধন্যবাদ। আচ্ছা, আপনি তো অনেক বয়স্ক মানুষ, আপনি তো সকাল থেকে বোধহয় গণসংযোগে আছেন, কেন এই কষ্ট করছেন? আমরা গণসংযোগ কইরা নৌকা লাগি, ফয়সাল আহমদ লাগি। আমরা 6 নম্বর ওয়ার্ডে কোনো উন্নয়ন পাইছি না। ফয়সাল আহমদের আমরা বিপুল দিকে কাজ কইরা উন্নয়ন পাইবা আশা আছে, প্রত্যেকের মনেই আশা আছে পরিবর্তন হলে তারা উন্নয়ন পাবেন। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীক হচ্ছে জাতীয় প্রতীক নৌকা, সেই নৌকা যদি বিজয়ী হয় তাহলে তাদের ইউনিয়ন অবহেলিত, তারা দাবি করছেন যে ইউনিয়নে কোনো উন্নয়ন হয় নাই। ফয়সাল আহমদ যদি নির্বাচিত হন তাহলে উন্নয়ন ফিরে আসবে, অবহেলিত রাস্তাঘাট সেগুলো সম্পূর্ণ করা হবে, অধিকার বঞ্চিত মানুষ যারা আছেন তারা তাদের অধিকার ফিরে পাবে। আমরা কথা বলবো, এখানে যুবকরা আছে, অনেকের সাথে কথা বলা যায়, সবাই কিন্তু বলতে চান, তো আমরা শর্ট করে জানতে অনুভূতিটা একটু বলেন শর্ট করে। আমরা 19 বছর, বিগত 19 বছর আমরা এক চেয়ারম্যানকে ভোট দিয়ে আমরা আমাদের ইউনিয়নে কোনো উন্নয়ন পাই না। এবার আমরা আওয়ামী লীগ পরিবারের সদস্য আমরা সবাই জাপ দিয়ে নামেছি। আমরা লামাকাজি ইউনিয়নে আমাদের ফয়সাল ভাই, উনি খুবই শ্রমিকরত মানুষ, উনি আমাদের মাঝে অনেক মান অভিমান ফালাইয়া উনি আমাদের শ্রম দিয়ে আমাদের ইউনিয়নে অনেক কাজ কর্ম উনি নিজের গাইড থেকে চালিয়ে যাচ্ছেন। কিন্তু আমরা চাই এই পরিবর্তন আবার আমাদের এই নৌকা শেখ হাসিনা প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন, আমার ফয়সাল ভাইকে দিয়েছেন। আমরা 6 নং ওয়ার্ডবাসী এবং লামাকাজি ইউনিয়নবাসী সবাই আমরা নিশ্চিত করতে চাই নৌকার বিজয়। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বাংলা। আপনারা শুনেছেন, সবাই বলছেন যে একজন কর্মঠ মানুষ, কাজের মানুষ এবং সামাজিক সংগঠক এবং মানুষের বিপদে আপদে পাশে পাওয়া যায় ফয়সাল আহমদকে। আমরা তাদের কাছ থেকে সেই কথাগুলো শুনছি। ভাই, আমরা আপনার অনুভূতি জানতে চাই। আচ্ছা, একটু শর্ট করে বলো। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বাধীনতার প্রতীক, নৌকা মার্কার প্রতীক, জয়ন্তী শেখ হাসিনার প্রতীক নৌকা মার্কায় ফয়সাল ভাইকে ভোট দিয়ে সকল ভেদাভেদ করে আওয়ামী লীগ পরিবার আগামী 31 তারিখ নির্বাচনে নৌকার পক্ষে বিজয় সুনিশ্চিত করেই গড়ে ফিরবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এখানে আরেকজন যুবক আছেন, আপনার কাছ থেকে জানতে চাই যে নৌকার প্রার্থী তো একদম তরতাজা যুবক,
তা আসলে আপনাদের অনুভূতি কি, ওনাকে ভোট দিলে আপনারা আসলে কতটুকু আপনাদের এই যে অবহেলিত ইউনিয়নকে আপনারা বাস্তবায়নে নিয়ে যেতে পারবেন, উন্নয়নের দিকে নিয়ে যেতে পারবেন, কতটুকু আশাবাদী আছেন? ধন্যবাদ সিলেট ম্যাগাজিনকে। জননেত্রী শেখ হাসিনার গত পার্লামেন্ট নির্বাচনে গ্রাম হবে শহর, এই প্রতিবাদ্য হিসাবে আজকে জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফয়সাল আহমদ ভাইকে নৌকা উপহার দিয়েছেন। আমরা বিগত 19টি বছর এই লামাগাজী মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। এবারে যদি ফয়সাল ভাই নির্বাচিত হন, সেই উন্নয়ন আমরা কাঙ্ক্ষিত উন্নয়ন পাবো। এবং ফয়সাল ভাই খুব তরুণ, আমরা তরুণ প্রজন্ম যারা আছি ইনশাআল্লাহ 31 তারিখ আগামী 31 তারিখ ফয়সাল আহমদ ভাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে আমরা বিজয়মালা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আমরা আপনার অনুভূতি কি একটু বলেন? একজন সত্যিকার নেতার মাঝে যে তিনটা গুণ, মৌলিক যে তিনটা গুণ থাকা দরকার, আন্তরিকতা, বিশ্বাসযোগ্যতা এবং সততা, এই তিনটা গুণে গুণান্বিত আমাদের ফয়সাল ভাই। আমরা সহপরিবারে সকলে একান্তভাবে প্রিয় দর্শক, কথা বলছি অনেকের সাথে, কথা বললে সবাই বলবে যে একজন কর্মঠ মানুষ, কাজের মানুষ, আন্তরিক মানুষ, ভালোবাসার মানুষ, ভালোবাসা দিতে পারেন, নিতে পারেন এবং বিশ্বস্ত মানুষ। এই মানুষকে ভোট দিলে তারা তাদের উন্নয়ন ফিরে পাবে। দীর্ঘ 19 বছর থেকে তাদের ইউনিয়নটি অবহেলিত রয়েছে বলে তারা দাবি করছেন। তো এখন যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী স্বাক্ষরিত একটি নৌকার প্রতীক দিয়েছেন এই লামাকাজি 1 নং ইউনিয়নের ফয়সাল আহমদকে, আসলে ওনার কাছ থেকে এখন আমরা জানবো যে ইউনিয়নের আসলে ইউনিয়নকে নিয়ে কি স্বপ্ন রয়েছে এবং বাস্তবে কি রূপ দিবেন নির্বাচিত হলে। তো আমরা ফয়সাল ভাই আপনাকে আমাদের সিলেটের ম্যাগাজিন টিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আপনি এই যে 1 নং লামাকাজি ইউনিয়নে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, নৌকা প্রতীক নিয়ে এসেছেন, জননেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত প্রতীক এটা এবং জাতীয় প্রতীক। এই প্রতীক নিয়ে আপনি অংশগ্রহণ করেছেন, আপনার উপরে কিন্তু ইউনিয়নবাসী অনেকটা আশা করছেন যে আপনি নির্বাচিত হলে এই অবহেলিত ইউনিয়নের যে কাজগুলো আছে সেগুলো আপনি সম্পূর্ণ করতে পারবেন। এবং অনেকেই দাবি করছেন যে অনেকেই অনেকভাবে লাঞ্ছিত, বঞ্চিত, বিভিন্ন বরাদ্দ থেকে তারা অনেকটা দূরে আছে। যারা অধিকার বঞ্চিত মানুষ তাদের অধিকার ফিরিয়ে দিতে পারবেন। তা এই বিষয়ে আপনার বক্তব্য কি, আপনার ইউনিয়নকে নিয়ে স্বপ্ন? ধন্যবাদ সাগর ভাই, ধন্যবাদ সিলেটের ম্যাগাজিন টিভিকে এবং সিলেট ম্যাগাজিন টিভির সকল কর্মকর্তাদেরকে। আমরা জননেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমরা নির্বাচনে অংশগ্রহণ করে প্রতীক বরাদ্দ পাওয়ার পূর্ব থেকেই আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। মানুষ খুবই উচ্ছ্বাসিত। আমাদের দীর্ঘদিন যাবৎ পিছিয়ে পড়া ইউনিয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে মানুষ দলমত নির্বিশেষে নৌকা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আজকে দেখেন আমরা 6 নং ওয়ার্ডে সকাল থেকে গণসংযোগ শুরু করেছি। মানুষ দলমত নির্বিশেষে সবাই আমাদের সাথে গণসংযোগে অংশগ্রহণ করেছেন। আজকের এই গণসংযোগের চিত্র দেখেই আপনি বুঝতে পারবেন মানুষের মনের অবস্থা কি। মানুষ পরিবর্তন চায়। আমাদের পিছিয়ে পড়া ইউনিয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আগামী 31 তারিখে সবাই ঐক্যবদ্ধভাবে, শুধু দল নয়, দলের বাইরেও দলমত নির্বিশেষে সাধারণ মানুষ আজকে জেগে উঠেছে। মানুষ যে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে সেটা মানুষ এখন বুঝেছে। বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে, ঠিক সেই মুহূর্তে আমরা লামাখাজিবাসী অনেকটা পিছিয়ে রয়েছি। অনেকটা নয়, অনেক পিছিয়ে রয়েছি আমরা। আমাদের 5 নং ওয়ার্ডে আমি গতদিন গণসংযোগ করেছি। আমাদের এখানের যে অবস্থা দেখেছি আমরা, এইখানে গ্রামের অবকাঠামোর কোনো কার্যক্রম এখানে ছিল না, নেই বললেই চলে। আমি যতটুকু দেখেছি আমাদের 1 নং ওয়ার্ডের মাধবপুর গ্রামে আমি গতকালকে গণসংযোগ করেছি। রাস্তাঘাটের কোনো ইয়ে নেই, এখানে যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। আমরা যদি আল্লাহর রহমতে নির্বাচিত হতে পারি তাহলে আমরা এই ইউনিয়নের 65টি গ্রামের সকল মানুষকে নিয়ে একটা পঞ্চবার্ষিকী কর্মপরিকল্পনা তৈরি করব। পঞ্চবার্ষিকী কর্মপরিকল্পনা তৈরি করে অবহেলিত প্রত্যেকটি এলাকাকে অগ্রাধিকার ভিত্তিতে কার্যক্রমের আওতায় এনে আমরা আমাদের লামাখাজি উন্নয়ন সাধিত করার চেষ্টা চালিয়ে যাব সবাইকে। আমরা একটি বিষয় জানতে চাই, শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাত নিয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা? আপনার ইউনিয়নের মানুষ শিক্ষা এবং স্বাস্থ্য খাত নিয়ে কতটুকু এগিয়ে আছে না পিছিয়ে আছে? আমরা বিগত 96 টু 2001 সালে যখন সরকার ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, তখন স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সারা বাংলাদেশে প্রায় 44,000 কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠিত করার লক্ষ্যে উদ্যোগ নিয়েছিল সরকার। কিন্তু সরকারের মেয়াদের ভিতরে সেগুলো চালু করতে না পারায় বাকি পরবর্তী সরকারের আমলে এটা
বন্ধ ছিল। আবার যখন 2008 সালে সরকার ক্ষমতায় আসে তখন স্বাস্থ্যসেবা মানুষের দুর্গরায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশে 44,000 কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে মানুষের দুর্গরায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে স্বাস্থ্যসেবামূলক যে কার্যক্রম রয়েছে সেটা আসলে ইউনিয়ন পরিষদের কতটুকু কাভার করতে পারে এটা আপনারা বুঝতে পারেন। এটা নিয়ে আসলে আমাদের কমিউনিটি ক্লিনিক যে দুইটা রয়েছে এইগুলার স্বাস্থ্যসেবার যে মান যেটা রয়েছে সেটা আমরা উন্নত করার চেষ্টা করব। ঔষধ যেগুলো দেওয়া হয় 2টি ক্লিনিকে রয়েছে, আমি একটা ক্লিনিকের বর্তমান কমিটির সভাপতি রয়েছে হিসাবে অনেক বিষয়গুলোই আমার রয়েছে। এখানে ঔষধের আসলে পর্যাপ্ততা অনেকটা কম। তো আমরা চাইবো আগামীতে যদি আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে, আমাদের তো বিশ্বনাথ উপজেলায় 8টি ইউনিয়ন রয়েছে, 8টি ইউনিয়নের উপজেলা পরিষদে 8টি ইউনিয়নের চেয়ারম্যান সাহেব সহ উপজেলা পরিষদের সমন্বয় সভা হয়ে থাকে। এই সভাগুলোতে আমি আমার ইউনিয়নের স্বাস্থ্যসেবায় যে সমস্যা রয়েছে সেগুলো উপজেলা সমন্বয় সভা আমি তুলে ধরবো। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মাধ্যমে যে সমস্যাগুলো রয়েছে সেগুলা আমি আশা করি ভবিষ্যতে সেগুলা সমাধান হবে ইনশাআল্লাহ। একটি বিষয়ে আপনার প্রতিদ্বন্দ্বী যারা আছেন তারা অনেকটা দাবি করছেন বিভিন্নভাবে বিভিন্ন জন বিভিন্ন পার্টি টাকা কালো টাকা ছড়াচ্ছেন, এ বিষয়ে আপনার বক্তব্য কি? নির্বাচন আসলে আমরা চাই ফেয়ার হবে, মানুষ তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাবে। আমরা চাইবো এখানে যাতে কালো টাকার ছড়াছড়ি না হয়। টাকা বিলিয়ে যদি নির্বাচন করা হয় পরবর্তীতে এলাকার উন্নয়ন এলাকায় উন্নয়নের চেয়ে দুর্নীতি বেশি হয়। আমরা চাই সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া তাই আমরা চাই এখানে কালো টাকার দিকে না তাকিয়ে আমরা আমাদের ইচ্ছার প্রতিফলন ঘটাবো। 31 তারিখে আমরা সততার সহিত একটি সুন্দর রায় আমরা নিশ্চিত করব নৌকার পক্ষে। আপনার কথা শোনার জন্য প্রবাসের অনেক ভাই বন্ধুরা অপেক্ষা করছে, যারা আমাকে বিভিন্ন সময় কমেন্ট করেন যে আপনি নৌকা পেয়েছেন, নৌকার প্রার্থীর বক্তব্য নেওয়ার জন্য ফয়সাল আহমদের। তাছাড়াও অনেক ভাই বন্ধুরা আমার চ্যানেল দেখেন, আপনাকে হয়তো স্বাগতম জানাবেন, অনেকে জানেন না, জানার জন্য তাদের উদ্দেশ্যে কি বক্তব্য? স্থায়ী নির্বাচন, ইউনিয়ন নির্বাচনকে নিয়ে প্রবাসীদের অনেক চিন্তা ভাবনা থাকে, কারণ একজন স্থায়ী নির্বাচিত যদি হন কোনো চেয়ারম্যান তাহলে গরিব অসহায় মানুষগুলো কিন্তু সুবিধা ভালো পায়, ভালো মানুষ হলে। তো আপনার যদি বক্তব্য থাকে তাদের উদ্দেশ্যে। প্রবাসীদের উদ্দেশ্যে আমার বক্তব্য এটুকুই, আমাদের লামাকাজি ইউনিয়ন সহ আমাদের এলাকার যারা প্রবাসী আছেন আমি তাদের যারা যেখানে আছেন আমি তাদের সুস্থতা কামনা করি। পাশাপাশি আগামী 31 তারিখের নির্বাচনে তারা যদিও প্রবাসে রয়েছেন, প্রবাসে থাকলেও আমাদের ইউনিয়নের অবহেলিত ইউনিয়নের উন্নয়নের লক্ষ্যে তারা তাদের বাড়িতে যারা আছেন, দেশে যারা রয়েছেন, পরিবারের সকল সদস্যকে নৌকামার্কায় ভোট দেওয়ার জন্য বলবেন এবং তাদের কাছেও আমার সালাম এবং শুভেচ্ছা রইল। তাদের কাছ থেকেও আমি তারা আমাদেরকে সহযোগিতা করবেন বিভিন্নভাবে, এই আশা প্রত্যাশা করি। আবারও আমি তাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এবং আমার জন্য তারা যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যে সহযোগিতা করছেন সেই সহযোগিতা অব্যাহত রাখার আবদার জানিয়ে আমার সবাইকে আবারও আমি সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। প্রিয় দর্শক, কথা বলছিলাম 1 নং লাবাখাজি ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, নৌকার মনোনীত প্রার্থী, নৌকা প্রতীক নিয়ে যিনি অংশগ্রহণ করেছেন চেয়ারম্যান প্রার্থী ফয়সাল আহমদের সাথে। ওনার কাছ থেকে যে বক্তব্য শুনেছি, বক্তব্যতে এটি এসেছে যে অবহেলিত ইউনিয়নকে উন্নয়নের দিকে নিয়ে যেতে হলে নৌকা প্রতীককে ভোট দিলে বাংলাদেশ সরকার থেকে অনেকটা বরাদ্দ নিয়ে আসা যাবে, যেটা ইউনিয়নের বিভিন্ন কাজে ব্যয় করা যাবে। আসলে সবাই চায় প্রত্যেকটি ইউনিয়নের উন্নয়ন। বাংলাদেশ সরকার কিন্তু গ্রামকে শহরে পরিণত করার একটি অঙ্গীকার বা একটি বক্তব্য দিয়েছেন। সেই লক্ষ্যে কিন্তু বাংলাদেশ সরকার নৌকা প্রতীক দিয়ে প্রত্যেকটি পাড়ায় প্রত্যেকটি ইউনিয়নে এরকম প্রার্থী দিয়েছেন, যাতে এই গ্রামকে শহরে পরিণত করার লক্ষ্যটা তারা বাস্তবায়ন করতে পারেন। তো নিঃসন্দেহে সেটা আপনারা জানেন যে একটি স্লোগান আছে যে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে নৌকা প্রতীকে ভোট দিতে হবে দলমত নির্বিশেষে। আজকের এই তরুণ যুবক প্রার্থী তিনি সবার কাছে দলমত নির্বিশেষে ইউনিয়নের স্বার্থে, উন্নয়নের স্বার্থে দেশ এবং বিদেশের সবার কাছে সহযোগিতা চাচ্ছেন এবং সবার দোয়া চাইছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। 31শে জানুয়ারি পর্যন্ত আমাদের সহায় থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আল্লাহ হাফেজ।